সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ক্রিকেট ফ্রি হিট সেগমেন্টে। এবার সময় আপনাদের প্রশ্ন পড়ার। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। অয়ন রহমান তিনি বলছেন, ট্রফিটা কেমন লাগছে? আমার কাছে তো বেশ ভালোই লাগছে, আলাদা আলাদা একটা ভাইব আছে। হ্যাঁ, ট্রফিটা আমার That's ভালো লেগেছে। interesting point he noticed. হ্যাঁ, খুব ভালো। এটাই ট্রফিটা আসলেই সুন্দর ছিল। কারিমা খাতুন বলছেন, বাংলাদেশের এবারের বিশ্বকাপ কি সহজ হবে? 2027 বিশ্বকাপের কথা তিনি বলেছেন, আসলে সামনে যে বিশ্বকাপটা রয়েছে। না, সেখানেও আনআনসার্ড অনেকগুলো ব্যাপার আছে বাংলাদেশের জন্য, সো ওই জায়গাটা অলরেডি একদম কোয়ালিফাই করেছে। হ্যাঁ, না ওটা ঠিক আছে, বাংলাদেশ অলরেডি কোয়ালিফাইড, কারণ ফরম্যাটটা তো চেঞ্জ হয়েছে। তো সেই ফরম্যাটে আগে যেমন টপ 8 হচ্ছে ডিরেক্টলি কোয়ালিফাই করতো, বাংলাদেশকে টপ 8-এ থাকতে হতো 27 সালের 31শে মার্চের মধ্যে, এখন সেটা আর নেই। তো সেই জায়গাতে এটা ওকে, বাট সহজ হবে কিনা সেটা হচ্ছে যে বাংলাদেশের যেমন টপ অর্ডার নিয়ে এখনো একটা প্রশ্ন আছে। তারপরে নাম্বার 6 নিয়ে একটা প্রশ্ন ছিল, যে নাম্বার 6 এর জায়গাটা কে আসলে করবেন, সেখানে আসলে মোসাদ্দেক আসলেন, সো কন্টিনিউটি উইল বি আ কোয়েশ্চেন। এর ছাড়া পেস আক্রমণটা বাংলাদেশকে স্পেশালভাবে কমপ্লিমেন্ট করবে যদি তারা ইনজুরি ফ্রি থাকতে পারেন এবং ওই টাইমের আগে যদি লোড ম্যানেজমেন্টটা খুব ভালো হয়। আল মুত্তাসিম তিনি বলছেন, এই সিরিজে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? প্রথম টেস্টে লিটন দাসের খেলার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? প্রথম টেস্টে তো লিটন থাকছেন, সম্ভবত তেমনটাই বলেছেন। আর চ্যালেঞ্জ কি? ওই তো অস্ট্রেলিয়াকে ফেস করাটাই চ্যালেঞ্জ। বিগ ফোর চ্যালেঞ্জ হচ্ছে, বিগ ফোর, আর তার চেয়ে আরেকটু কমিয়ে বললে দ্য পেস ট্রায়ো, স্টার কামিন্স, হ্যাজেলউড, এই তিনটাই হচ্ছে আসলে বিগ চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে টপ অর্ডারকে ফার্স্ট 1 আওয়ার টেকানো, এটাই হচ্ছে কি সবচেয়ে মনে বড় হয় চ্যালেঞ্জ। সকালে কালকে আমরা কি বাংলাদেশকে ব্যাটিং করতে দেখবো না বোলিং? আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ ব্যাটিং করবে। ব্যাটিং করবে। টসে জিতলে তো ব্যাটিংই নেবে। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং দিবে, কারণ ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে চাইবে না। অস্ট্রেলিয়া কি বাংলাদেশকে ব্যাটিং এ পাঠাতে পারে টসে জিতে? এইটা ইন্টারেস্টিং, মানে এটা যদি তারা করতেও পারে, যদি ওরকম ইন্টেনশন না থাকে আর কি, যে না বেশি বেশি কিছু বেশিক্ষণ তারা ব্যাটিং করবে না বা খেলাটাকে দীর্ঘ করবে না, এটাও হতে পারে। ওকে, আয়াশ ইকবাল রাজীব বলছেন, বোলিং এ তাসকিন, হাসান মাহমুদ, ব্যাটিং লাইনআপে যদি সাদমান, শান্ত, লিটনরা ভালো করে তাহলে কিছুটা আশা করা যায়। মাহফুজ ভাই কি বলেন? এক্স্যাক্টলি, আমরা তো সেটাই বলছি, টপ অর্ডারকে যদি 1 ঘন্টা টপ অর্ডার টিকে, এখন সেখানে কিন্তু পিচ কিউরেটার একটা কথা বলেছেন যে এই ড্রপ ইন উইকেটটা, এটার যে নেচার সেটা হচ্ছে সমানভাবে কমপ্লিমেন্ট করবে, পেসারদেরকেও কমপ্লিমেন্ট করবে, ব্যাটারদেরকেও করবে। সো পেসারদেরকে কখন করবে? ফার্স্ট 1 আওয়ার। ব্যাটারদেরকে কখন করবে? সো আফটার 1 or 2 আওয়ার্স, তারপর কিন্তু ব্যাটাররা এখান থেকে বল ইজিলি তাদের প্রেডিকশন অনুযায়ী খেলতে পারবেন। বাট শুরুর দিকে যে নতুন বল, পেস বল একটু বেশি ক্যারি করছে, একটু বাউন্স দিচ্ছে, একটু সুইং করছে, এটাই আপনার জন্য বিপদ। সো এই 1 ঘন্টা কোনোভাবে সার্ভাইভ করেন। মর্নিং শোজ দ্য ডে, ওইটাই দেখাবে। ওকে, এরপরে প্রশ্ন, আপনাদের কি মনে হয় আবু হায়দার, রনি, সাব্বির, শামীম পাটোয়ারি এদেরকে এইচপিতে খেলিয়ে পাইপলাইন স্ট্রং করা হচ্ছে, নাকি পাইপলাইনে যাদেরকে দিয়ে তৈরি করার কথা তাদের গেম টাইম নষ্ট করা হচ্ছে? কারণ যে নাম এগুলো তো আসলে আপনি জাতীয় দল থেকে, জাতীয় দলের খেলা প্লেয়ারেরা। আচ্ছা, ওনার নামটা থাকলে ভালো হতো, নামটা হচ্ছে আইশো ফুটবল ওয়ার্ল্ড, বাট আমার কাছে মনে হয় যে আপনার নামটা মেনশন করলে বা আপনার আইডি থেকে কমেন্ট করলে ভালো, তাহলে আমাদেরকে কে কমেন্ট করছেন সেটা আমরা জানতে পারি, আমরা অ্যাড্রেস করতে পারি। বাট আপনার প্রশ্নটা খুবই ভালো লেগেছে, এই প্রশ্নের উত্তরে আলোচনাটা অনেক দীর্ঘ করা সম্ভব। সো টাইম নষ্ট করা হচ্ছে যে অ্যাঙ্গেলটা তিনি পিক করলেন না, যে তিনি আবু হায়দার, রনির কথা বলেছেন বা সাব্বির বা শামীম পাটোয়ারিদের কথা বলেছেন, কারণ তারা অনেক আগে থেকে আসলে এইচপির আন্ডারে আছেন, এইচপির আমব্রেলাতে ছিলেন। আচ্ছা, এই আন্ডার 23 সিরিজ শুরু হওয়ার আগে তো সাব্বিরময় সিরিজ। হ্যাঁ, এখন আমরা সিরিজ শুরু হওয়ার পর আর সাব্বিরকে নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি না, কারণ তিনি আর সুযোগ করে দেননি, সাব্বির রহমান নিজেই সেই সুযোগটা করে দেননি। সো তাদের দৃষ্টিকোণ থেকে যে তারা তো একটা অনেক দিন আগে থেকে এই এইচপির আন্ডারে আছেন, সো তাদেরকে আর নার্চার না করে এইচপিটা কি আরও অন্যদেরকে, পাইপলাইন, রিসেন্ট পাইপলাইনটার কথা হয়তো বা তিনি মেনশন করছেন, যে রিসেন্ট পাইপলাইনগুলোতে যে প্লেয়াররা থাকে তাদেরকে নিয়ে কাজ করতে পারে কিনা। মেবি হয়তোবা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের মধ্যে যে সম্ভাবনাটুকু আছে সেটা পাইপলাইনের অপ্রতুলতার কারণে তাদেরকে এখনো ধরে রেখেছে। যদি পাইপলাইন আরও বেশি স্ট্রং হতো, মেবি ধরে রাখার স্কোপটা কমে যেত। পাইপলাইন স্ট্রং হওয়ার বা স্ট্রং করার দায়িত্বটা আসলে কার? বোর্ডের। তানভীর বলছেন, নাহিদ রানার অভাবটা কতটুকু ভোগাবে অস্ট্রেলিয়া সিরিজে? বেশ ভোগাবে, ভালোভাবে ভোগাবে অনেক, কারণ এক্সপ্রেস পেসার 150।
ইভেন ওই যে ওয়েবস্টার যখন আসলে সংবাদ মাধ্যমে কথা বলছিলেন তিনিও বলছিলেন যে যখন বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি নাহিদ রানার কথাই বলেছেন যে লাস্ট ওয়ানডে সিরিজের সময় যারা খেলতেছিলেন বা অস্ট্রেলিয়ার যারা এসেছিলেন তাদের সাথে তিনি কথা বলেছিলেন, তাদের কাছ থেকে জেনেছেন যে নাহিদ রানা খুব অ্যাগ্রেসিভ বোলিং করেন এবং তার মানে গতির কথাও বলছিলেন। সো বলছিলেন যেটা বাংলাদেশের জন্য আসলে খারাপ হবে এবং অনেস্টলি আমরাও মানে এনজয় করতাম এরকম একটা বোলারকে নিয়ে খেলতে পারলে। শরীফুল সেকেন্ড টেস্টে আসছেন, বাট ফার্স্ট টেস্ট ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য আই থিংক নাহিদ রানা থাকলে না এই সিরিজটার মার্কেটিং অন্যরকম হতো, অস্ট্রেলিয়ার এন্ড থেকেও আমাদের এন্ড থেকেও ব্র্যান্ডিংটা অন্যরকম হতো, মানে টোটাল সিরিজ বা এটার হাইপ অথবা যারা এখানে কাজ করছেন এবং যারা আসলে ব্রডকাস্টে থাকবেন তাদের জন্য আসলে অনেক খোরাক হতো অনেক কিছু। আর সবাই তো মুখিয়েছিলেন যে এরকম কন্ডিশনে নাহিদ রানার মতো বোলার আসলে কি করেন। আমরাও দেখতে চেয়েছিলাম যে নাহিদ রানা অস্ট্রেলিয়াতে 153-54 চলে গেছেন কিলোমিটার পার আওয়ারে। উইল বি মিসিং ইউ ম্যান। সেম হেয়ার, বাট কি করার, দেখা যাক। নাহিদ রানাকে ছাড়াই বাংলাদেশকে শুভকামনা এবং ক্রিকেটের জন্য আপনারা যে আসলে প্রশ্ন করে থাকেন ক্রিকেট শোতে, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। প্রতি সপ্তাহে 3 দিন আমরা হাজির হয়ে যাই ক্রিকেট শোতে, দেখতে ভুলবেন না টি স্পোর্টস এবং টি স্পোর্টস ডিজিটালে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.